ময়মনসিংহের বালুকার দীপুচন্দ্র দাসের সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে, সেটা কি কারণে ঘটেছে সেটা এখনো এই সমাজের মাঝে প্রকাশিত হয়নি। এবং কি দীপুচন্দ্র দাস কি বলেছে নবীজিকে নিয়ে, সেটাও আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। এই ঘটনাটি সত্য মিথ্যা আপনারা যাচাই না করে এরকম পদক্ষেপ নিতে পারেন না। আপনাদের উচিত ছিল এটা আগে যাচাই করার, যে দীপুচন্দ্র দাস আসলে এসব কথা বলেছে কিনা। আপনারা তার জবানবন্দি নেননি সে বলেছে কিনা, আপনাদের কাছে কোনো প্রমাণও নেই, তারপরেও আপনারা এইভাবে তাকে হত্যা করেছেন। কিন্তু দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মেরে দিয়ে চালানো হয়েছে। এবং কি পুলিশ প্রশাসন এখন 10 জন আসামি গ্রেপ্তার করেছে। তারাও বলতে পারে না দীপুচন্দ্র দাস কি বলেছিল নবীজিকে নিয়ে। এবং কিছুদিন পর দেখবেন কিছু মামা কাকা এসে তাদেরকে জামিনে ছাড়িয়ে নিয়ে যাবে। তারা রাস্তার মধ্যে প্রকাশে চলাফেরা করবে। এটাই আমাদের স্বাধীন বাংলাদেশের নিয়ম কারণ। দীপুচন্দ্র দাস কি বলেছেন সেটা যদি প্রমাণ না করতে পারে, এবং কি দীপুচন্দ্র দাস যদি নির্দোষ প্রমাণ হয়, তাহলে যারা চন্দ্র দাসের হত্যার সাথে জড়িয়ে আছে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে। এবং কি জনগণ যেন সেটা দেখতে পারে, ওইরকম ভাবে ফাঁসি দিতে হবে। আমরা জনগণ সকল সনাতনী সেটাই চাই সরকারের কাছে।